হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি WBPSC টেক্সটবুক চ্যানেলে। আজকে তোমাদের যেমনটা থাম্বনেলটা দেখেছই যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের আপার প্রাইমারি স্যালারি নিয়ে। এটা অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আপার প্রাইমারি স্যালারি স্ট্রাকচারটা কীরকম, বা অনেকের এটাও প্রশ্ন থাকে যে এটার কীরকম রিভাইজ হতে পারে, পরিবর্তিত স্যালারি স্ট্রাকচারটা কী হতে পারে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি এই পুরো ব্যাপারটা আজকে ক্ল্যারিফাই করে দেবো। এই একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি পুরো ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে যেটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পুরনো স্যালারি স্ট্রাকচারটাকে যদি আমি দেখি, যেটা আমাদের 4ই অক্টোবর 2024 হিসাব অনুযায়ী বিভিন্ন বেসিক পে 33,400 থেকে শুরু করে আর বাকি সব সাবসিডিগুলো অ্যাড করে তোমার গ্রস পে দাঁড়াচ্ছে হচ্ছে 42,384 টাকা। এটা কিন্তু আবারও বলছি 2024 স্ট্রাকচার অনুযায়ী বলছি, 4ই অক্টোবর। তারপরে কিছু চেঞ্জেস এসছে। কি কি চেঞ্জেস আমি একটা একটা করে আসবো, তবে তার আগে আমরা একটু দেখবো যে এর ব্রেকডাউনটা কীরকম, অ্যাকচুয়ালি কীরকমভাবে ভাগটা হয়। বেসিক পে যেটা থাকে, মৌলিক বেতন যেটা 33,400 টাকা, এর উপরে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যেটা আমি আবারও বলছি 2024 4ই অক্টোবরের হিসাবে বলছি, ডিএ 14% ছিল, সেই হিসাবে 4,676 টাকা ডিএ দাঁড়াচ্ছে। হাউজিং রেন্ট 12%-এর একটা অ্যালাওয়েন্স থাকে, সেটা 4,008 টাকা দাঁড়াবে। মেডিকেল অ্যালাওয়েন্স থাকবে 500 টাকার মতো। টোটাল তোমার গ্রস স্যালারি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 42,584 টাকা। তার মধ্যে থেকে প্রফেশনাল একটা ট্যাক্স কাটা হবে 200 টাকার মতো, এটা ভ্যারি করতে পারে, এবং আলটিমেটলি দাঁড়াবে 42,384 টাকা। 42,384 টাকায় 14% ডিএ ধরে, এবং এইটা অক্টোবর 2024 হিসাব আমি বলছি। তারপরে কিছু চেঞ্জেস এসছে। কি সেই চেঞ্জেস, আমি মূলত সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দেবো। প্রশ্ন এটাই যে স্যালারি কি বাড়তে পারে। আমি স্টার্টিং স্যালারি বলছি, অবশ্যই অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্টের সঙ্গে সঙ্গে তো বাড়তে পারে, সেটা আলাদাই বিষয়। আমি বলছি যারা নতুন জয়েন করবে তাদের কি স্যালারি বেড়ে যাওয়ার কোনো স্কোপ আছে? দেখো, ভালো করে বুঝতে হবে, আমাদের এই মুহূর্তে ডিএর কিছু পরিবর্তন এসছে। দেখো, পরিবর্তন অনেক রকম হতে পারে। বেসিক পেতে আপগ্রেডেশন হতে পারে, যেটা চান্স এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যদি বেসিক পেতে বাড়ে তাহলে তো ডেফিনেটলি স্যালারি বাড়তে পারে। সেটা আমাদের এই মুহূর্তে জানা নেই, হয়তো কাউরই জানা নেই, বা হবে না এটা ধরেই রাখতে হবে, কারণ সরকার এই মুহূর্তে কস্ট কাটিংয়ের দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কি করে সরকার এই মুহূর্তে আরও এক্সট্রা নিজের থেকে বাড়িয়ে দিতে পারে। ভাতার পরিমাণ বাড়তে পারে, বাট এখানে বেসিকের পরিমাণ বাড়ার চান্স খুব কম। তবে একটা স্বস্তির বিষয় যেটা, সেটা হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে ডিএর পরিমাণ বেড়েছে 14%-এর জায়গায়, সেটা বেড়ে হয়েছে 18%। তাহলে হিসাবে একটু পরিবর্তন হবে, গ্রস পে একটু বেড়ে যাবে। তাহলে নতুন হিসাবটা একটু দেখা যাক। নতুন হিসাবে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসিক পে যেটা ছিল একই যদি ধরি 33,400 টাকা, ডিএটা বেড়ে গেছে 18%, 14%-এর জায়গায়, সেখানে 4,700 সামথিং ছিল, সেটা হয়ে গেছে 6,012 টাকা। হাউজিং রেন্ট অ্যালোয়েন্স একই আছে, মেডিকেল অ্যালোয়েন্স একই আছে। গ্রস স্যালারি তাহলে বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 42,000, সরি এটা হবে 43,000, আমি এই জায়গাটা চেঞ্জ করে দিচ্ছি, এটা গন্ডগোল আছে, 43,920 টাকা। ঠিক আছে, এবার 43,920 মধ্যে প্রফেশনাল ট্যাক্সে 200 টাকা কেটে ইন হ্যান্ড নেট স্যালারি 43,720, বাট অ্যাকচুয়ালি পুরোটা হয়তো তুমি হাতে পাবে না, কারণ কিছু কিছু জায়গায় টাকা তোমার মেডিকেল অ্যালাওয়েন্সের টাকা হাতে দেবে না, বা এরকম ব্যাপারগুলো, এইচআরের টাকা সবসময় হাতে পাবে না, এইসব ব্যাপারগুলো আছে। বাট মোটামুটি তুমি ধরে নাও যে ফাইনাল গ্রস দাঁড়াচ্ছে, এটা নেট না ধরে ফাইনাল গ্রস ধরতে পারো, সেটা হচ্ছে 43,720 টাকা। এটা ডেফিনেটলি হবে, মানে তুমি শিওর থাকতে পারো যে এখানে যেটা 42,384 ছিল সেটা 100% বেড়ে 43,720 হচ্ছেই হচ্ছে, এটুকু তো নিশ্চিত থাকো। কিন্তু এরপরে কি আর বাড়তে পারে স্যার? একটু বলে দিই এরপরে বাড়তে পারে কিনা। দেখো, একটা চান্স তো রয়েছে, যদিও সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে 25% ডিএর কথা নির্দেশ দিয়েছিল, কিন্তু বর্তমানে 18% দিয়ে দিচ্ছে। তাহলে একটু ভাবো,
যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশানুসারে 18%টাকে চেঞ্জ করে যদি 25% করে দেয়, তাহলে তোমার ডিএ দেওয়া শুরু করে, তাহলে গ্রস স্যালারি আরও বেড়ে যাবে এবং বেড়ে 46,058 টাকা হয়ে যাবে। সেটা তার মানে কত ছিল আগে? 43,720 ডেফিনেটলি হতো, সেখান থেকে 46,000 ক্রস করে যাবে তোমাদের স্যালারি। তো এইটা হওয়ার কতটা সম্ভাবনা আছে সেটা নিয়ে আমিও যথেষ্ট সন্দিগ্ধ, আমার মনেও যথেষ্ট সন্দেহ আছে। ধরে রাখো তুমি এইটা হবে তোমাদের স্যালারি 43,720, তোমার এইটা আশা করো না যে 46,000 সামথিং হবে, বাট হতেও পারে, সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট যদি চাপ দেয় ভোটের আগে, কোনো রকমের টেনশন বা কোনো রকমের ঝামেলায় না পড়তে চেয়ে সরকার অ্যানাউন্স করেও দিতে পারে, ঠিক আছে, যেরকম পরীক্ষাটা অ্যানাউন্স করে দিয়েছে, মানে দিচ্ছে সেরকম। তবে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এইটা কিন্তু সম্পূর্ণরূপে ষষ্ঠ থেকে অষ্টম, মানে হচ্ছে আপার প্রাইমারির হিসাব, এবং এটা কিন্তু স্নাতক প্রশিক্ষিত উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য। এটা স্নাতকোত্তর হলে তাহলে তার স্যালারি বাড়তে পারে, এবং কেউ যদি নবম দশমের একাদশ দ্বাদশের জন্য অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তার স্যালারি স্ট্রাকচার আলাদা হবে। যেমন এক্সাম্পলে বলা যেতে পারে যে এখানে কিন্তু 42,600 বেসিক পে পান, যেটা হচ্ছে আমি নবম দশম দ্বাদশ একাদশ, মানে আমি যদি পড়ি তোমার হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি এক্সামের কথা, SLST যে ব্যাপারটা আছে সেখানে, তাহলে সেখানে কিন্তু বেশি হবে, সেটা আলাদা। তো এটা মাথায় রাখো, আমি শুধু আপার প্রাইমারির কথাটাও নিয়ে আলোচনা করলাম মেইনলি। ওকে, আশা করি তোমাদের মনে এটা নিয়ে যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোকে উত্তর দিতে চেয়েছি। যারা তোমরা ভিডিওটা দেখছো তারা ডেফিনেটলি তোমরা এই বিষয়টা নিয়ে প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি বলবো যে তোমাদের জন্য দুটো ভালো খবর। এক নাম্বার হচ্ছে তোমরা যারা ম্যাথের ক্লাস করতে চাও এই ওরিয়েন্টেড, তাদের জন্য বলছি আমরা প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার করে টেক্সট বুক WBPSC টেক্সট বুক চ্যানেলে, মানে এই চ্যানেলেই যেখানে ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টার একটা করে ক্লাস, এটা ফ্রি সম্পূর্ণ এবং এটা রেগুলার চলবে। এই ক্লাসটা তোমাদের জন্য অর্গানাইজ করছি। তাতে সুবিধা কি হচ্ছে তোমাদের, তোমরা যারা সায়েন্সের পার্টটা নিয়ে প্রিপারেশন নিচ্ছ তারা এই ম্যাথের পার্টটার প্রয়োজন আছে, সেখানে 30 নাম্বার রয়েছে, একটা বড় নাম্বার। তো সেই 30 নাম্বারের প্রস্তুতি আমরা এখানে করিয়ে দিতে পারবো, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। তো তার জন্য আমাদের এই ক্লাসটা করা হয়েছে, আপার প্রাইমারি ফ্রি ম্যাথ ক্লাস 3 দিন করে হবে সপ্তাহে। তোমাদের চাহিদা থাকলে সেক্ষেত্রে তোমরা যদি ক্লাসগুলোকে আরও ভালো রেসপন্স দাও সেক্ষেত্রে এটা বাড়তে পারে এবং আরও নতুন নতুন চমক আসতে পারে। এবং শুধু ম্যাথ নয়, বাকি ক্লাস সাবজেক্টগুলোরও ক্লাস হচ্ছে এবং হবে। আপার প্রাইমারির জন্য তোমরা যারা চাইছো যে না আমরা একদম টপিক ধরে ধরে জিরো লেভেল থেকে প্রিপারেশন নেব, একদম সম্পূর্ণ প্রিপারেশন চাই আমাদের স্যার, মানে সব কটা সাবজেক্টে যে কটা দরকার, যারা আর্টসে আছে তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোর পার্টটা, সোশ্যাল স্টাডির পার্টটা পুরোটা, সঙ্গে সিডিপির পার্ট সবার জন্য কমন রয়েছে, সায়েন্স যারা আছো তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এবং তার সঙ্গে ম্যাথের পার্টটা, বা যারা তুমি ভাবছো যে পেডাগগির পার্টগুলো আছে। দেখো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বারবার করে, আমি আগেও একদিন আলোচনা করেছি, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এবার সম্ভবত সেন্ট্রাল টেটের ফরম্যাটে হবে, কারণ আগেরবার প্রাইমারি টেটটা কিন্তু সেন্ট্রালের ফরম্যাটে হয়েছে, তা আপার প্রাইমারিটাও সেন্ট্রালের ফরম্যাটেই হবে, এটা আশা করা যায়। এর জন্য কিন্তু তোমাদের যা যা পরিবর্তন দরকার সিলেবাসে, সেই পুরো ব্যাপারটা কিন্তু আমরা তোমাদের সামনে এই ব্যাচের মধ্যে থেকে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কি প্যাটার্ন ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2016তে কি প্যাটার্ন ছিল, বা সিটেটের যে প্রত্যেক বছর 2টো করে পরীক্ষা হচ্ছে তাতেই বা কি প্যাটার্ন ফলো করে, পুরোটাকে নিয়ে আমরা একদম কনক্লুসিভ আলোচনা করব এবং পুরো ব্যাচটাকে সেভাবেই রাখবো, যাতে তোমাদের এই প্রিপারেশনটা একটা হোলসাম প্রিপারেশন হয়। এর মধ্যে কি কি পাবে, 4টে কোর্স, 4টে সাবজেক্ট নয়, 4টে কোর্স, মানে এই 4টে কোর্সের মধ্যে কি কি পাচ্ছ। দেখো তোমরা তো লাইভ যেই ব্যাচটা শুরু হবে সেটা পাচ্ছই, তার সঙ্গে কিছু রেকর্ডেড ক্লাস পাবে, রেকর্ডেড ব্যাচ পাবে পুরো। শুধু তাই নয়, দেখো তোমাদের প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে, তার জন্য 500-র বেশি মক টেস্ট আছে, 2000-এর বেশি প্র্যাকটিস কোশ্চেন। কত প্র্যাকটিস করবে, যত চাও, রোজ 100-150 করে 100টা করে প্রশ্ন করো, ঠিক আছে,
20 দিনে তুমি বুঝতে পারবে তোমার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। 200-র বেশি স্টাডি নোটস। দেখো স্টাডি নোটের ব্যাপারে আমি খুব ক্লিয়ার করে দিই, আমরা ক্লাস করাবো সেই পিডিএফ তো পাবেই, প্রিন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাছাড়াও স্টাডি নোটের মধ্যে তোমাদের প্রপার বাইলিঙ্গুয়াল ফরম্যাটে, বাংলা এবং ইংলিশ ফরম্যাটে নোটস থাকবে, টাইপড ফরম্যাটে। আমরা ক্লাসে করাচ্ছি, তা বাদেও তোমাদের স্টাডি নোট এক্সট্রা দেওয়া হবে। এটা সেই 500টার কথা বলা হচ্ছে, যেটা 200টার কথা বলা হচ্ছে, যেটা তোমরা পড়তে পারবে। মক টেস্ট তোমরা সাবজেক্ট ওয়াইজ পুরো এক্সাম ওয়াইজ পুরো মক টেস্টটা দিতে পারবে, সেগুলো পাচ্ছ। এর জন্য তোমাদের যেটা করতে হবে, আমি বারবার বলেছি যে তোমরা এটার প্রাইস এখন ব্যাচ যেই মুহূর্তে লঞ্চ, মানে তোমাদের নোটিফিকেশন প্রপার আসবে, এটার দাম বেড়ে যাবে। 1369 টাকা এখন আছে, তোমরা আগে দেখেছো এর থেকে কম ছিল, এখন বেড়েছে এবং এটা আরও বাড়বে, বেড়ে এটা 1500 ক্রস করে যাবে। এখন তোমরা 1369 টাকায় পেয়ে যাবে পিডি স্যার এই কোডটা ব্যবহার করলে। অনেকেরই সমস্যা হতে পারে কেনার সময়, তোমরা যেটা করতে পারো, আমি একটা নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, 8910565865, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ফোনে করতে পারো, হোয়াটসঅ্যাপে করতে পারো, হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করে করতে পারো, কল করে নিতে পারো, তোমরা যদি ব্যাচটা পারচেস করতে চাও। যা যা তোমাদের ডাউট আছে, রুটিন থেকে শুরু করে কিভাবে ক্লাস হবে স্যার, কে কে ক্লাস করাবেন, কতগুলো ক্লাস হবে, যদি কোনো প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর আমি দিতে তৈরি। তো তোমরা তাড়াতাড়ি এই ব্যাচটাকে শুরু হয়ে যাবে। এই ব্যাচটা আজ কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে, সুতরাং আজকেই জয়েন করে যাও, আর লেট কোনোভাবে করো না। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। তোমাদের নিজস্ব কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, তোমরা এরপরে কিসের ওপরে আপার প্রাইমারি টেটের যদি কোনো ইনফরমেশন চাও সেটার ব্যাপারে বলতে পারো, আমি ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের হেল্পফুল হবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো।